মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে। কোন যুদ্ধ? যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম, এই যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মালহামা আল কুবরা। এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উড়তে থাকে তাহলে উড়তে উড়তে সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু লাশের সারি সে উড়ে শেষ করতে পারবে না, এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে। আর এই যুদ্ধের পরপরই কুস্তুনতুনিয়া বিজয় হবে। কুস্তুনতুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই। হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না। আজ আছে কিন্তু একদিন থাকবে না। তথা আজকের যে তুরস্ক, এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যেই মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক মুসলমানদের হাতে নাই, থাকবে না। তথা সেটা মুসলমানেরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে, অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কখন হারিয়ে ফেলবে, কেন না হারালে বিজয় কিসের? আর যেই বিজয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বিজয় নিকটে, কিয়ামতের নিকটবর্তী, দাজ্জাল বের হওয়ার পূর্ব মুহূর্তের বিজয়। সম্মানিত উপস্থিতি, তাহলে মোটামুটি যদি আমরা এই দুইটা জিনিসের ব্যাখ্যা এভাবে দাঁড় করাই যে বাইতুল মুকাদ্দাস আগেই মুসলমানেরা বিজয় করবে, সেটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাসের আবাদ। আর কুস্তুনতুনিয়া কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হবে, তার অর্থ হচ্ছে কুস্তুনতুনিয়া মুসলমানেরা হারিয়ে ফেলবে, কনস্টান্টিনোপল মুসলমানেরা হারিয়ে ফেলবে। এখন হাদিসের আরও একটা অংশ ব্যাখ্যা করতে বাকি, রোম কারা? যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং চুক্তির পরে সেই চুক্তি পুনরায় ভঙ্গ হয়ে মুসলমান এবং রোমানরা পরস্পর যুদ্ধ করবে, সেই যুদ্ধ, এই যুদ্ধ, সেই রোম কারা? এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর যুগে রোম বলতে যাদেরকে বোঝানো হতো তাদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। আল্লাহর নবীর যুগে মানে যেই সময়ে আল্লাহর নবী এই হাদিস বলতেছেন ওই সময়ে রোম বলে যাদের বোঝানো হতো তাদের রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল। এবং মুসলমানেরা এটা কোনোদিনই বিজয় করতে পারেনি। মুসলমানেরা এটা বিজয় করেছে অনেক পরে, আজ থেকে 500 অথবা 600 বছর আগে। উসমানীয় খেলাফত আমলে মুসলমানেরা বিজয় করেছে, না উমাইয়া খেলাফত আমলে, না আব্বাসী খেলাফত আমলে কোনোদিন বিজয় হয়নি। ক্রুসেডের যুদ্ধ হয়েছে, তখনও মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি। মঙ্গোলীয়রা মুসলমানদের বাগদাদে হত্যা করেছে, তখন মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি। তারও পরে মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করেছে 1400 খ্রিস্টাব্দের দিকে।